প্রত্যেকের আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। যতক্ষণ বসে থাকবো সওয়াব লেখা হতে থাকবে। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা বসে আছি আলহামদুলিল্লাহ, এই সময়টাতে কোনো পাপের কাজ করতেছি না। ঠিক কি ঠিক না? আমাদের চক্ষু কোনো পাপ করতেছে না, আমাদের জবান কোনো পাপ করছে না, আমাদের কান কোনো পাপ করছে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোনো পাপ করছে না। আমরা কোরআন হাদিসের কথা শুনছি, থেকে থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। এই জন্য এই পুরাটা সময় আমাদের আমলের মধ্যে গণ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের দেহের গুরুত্বপূর্ণ তিনটা অঙ্গ, এই তিনটা অঙ্গের হেফাজত হচ্ছে। এখানে যারা উপস্থিত হয় নাই, বাইরে আছে, এক একজনে এক এক কাজে মশগুল আছে। কেউ শোয়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ ফেসবুক চালাচ্ছে, কেউ টিভির প্রোগ্রাম দেখছে। যে যে কাজই করুক না কেন, আমরা যারা এখানে বসে আছি আমরা সবার মধ্যে শ্রেষ্ঠ কাজ করছি। ঠিক নয় কি? বিশেষ করে আমাদের দেহের তিনটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এই তিনটি অঙ্গ হেফাজত আছে। আমাদের এক বুজুর্গ বলেন, লব্য বন্ধ চশম বন্ধ গোশে বন, লব্য বন্ধ চশম বন্ধ গোশে বন, গরনা বিনি সির আকবর মা বেখান। বলে তুমি তোমার দেহের তিনটা অঙ্গের হেফাজত করো। তুমি যদি তোমার দেহের তিনটা অঙ্গের মধ্যে তালা লাগাইতে পারো, হেফাজত করতে পারো, ইন্তেকালের আগে তুমি আল্লাহ পাকের নূর দেখে ইন্তেকাল করতে পারবা। এই তিনটা অঙ্গের হেফাজত যেই করেছে সেই দামি হয়েছে। একটা হলো জবান, একটা কি? একটা হলো জবান, আরেকটা হলো চোখ, আরেকটা হলো কান। যার এই তিন অঙ্গের হেফাজত আছে তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যার এই তিন অঙ্গের হেফাজত নাই সে দুনিয়াতেও নাকাম, ব্যর্থ, আখিরাতেও সে ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সকলকে এই তিন অঙ্গের হেফাজত নসিব করেন। এই অঙ্গগুলো হেফাজত করার দ্বারা এই অঙ্গগুলো দামি হয়ে যায়। জবানের হেফাজত করলে বান্দার জবান এত দামি হয়, এই জবান দিয়ে আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ তাই দেন। একটু ঘুরে দেন, ঠান্ডা লাগতেছে। না না বন্ধ করে দেন। এই জবানের হেফাজত করলে জবান কি হয়ে যায়? দামি হয়ে যায়। আমাদের দেশের একজন বুজুর্গ আলেম ছিলেন।